জাকাত তার যার সম্পদ আছে এই সম্পদশালীর উপরেই জাকাত ফরজ হয়, অন্য কারো উপর ফরজ হয় না। আর এই জাকাতের মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিন তার অন্যান্য যে সম্পদ রয়েছে ওই সম্পদগুলোকে আল্লাহ তাআলা পবিত্র করে দেয়। এক হাদিসের মধ্যে রয়েছে জাকাতের মাধ্যমে মহান রব্বুল আলামিন ওই জাকাত যে দিবে আল্লাহ তাআলা তার সম্পদের মধ্যে বরকত দান করেন। আবার আরেক হাদিসের মধ্যে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যেই ব্যক্তি জাকাত দিবে তার সম্পদের যথা নিয়মে জাকাত আদায় করবে আল্লাহ তাআলা তার ওই সম্পদের নিরাপত্তা দান করবেন। সুবহানাল্লাহ। দেখেন আমরা আমাদের সম্পদ থেকে কতটুকু জাকাত দেই? শতকরা 2.5 টাকা। শতকরা 2.5 টাকা জাকাত। শতকরা 2.5 টাকা জাকাত দিলে আল্লাহ তাআলা আমাদের 97 টাকাই পবিত্র করে দিবেন। শুধু 97 টাকা পবিত্র করে দিবেন না, এই টাকার জিম্মাদার, এই টাকার হেফাজতকারী আল্লাহ হয়ে যায়। শুধু তাই না, আল্লাহ রাব্বুল আলামিন আগামীতে এই টাকাকে আরো বহুগুণে বাড়িয়ে দেন। আর কেনই বা দিবেন না? অনেকেই মনে করে জাকাত দিব আমি কষ্ট করে টাকা সম্পদ অর্জন করেছি। যেরকম কারণ বলেছিল হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন গেছে কারণের কাছে, কারণ তোমার সম্পদের জাকাত দাও, আল্লাহ তাআলার রাস্তায় খরচ করো। কারণ বলল আমি কেন দিব? এগুলা তো আমার নিজের কষ্ট করে কামাইছি, আমি মেধা খাটিয়ে কামাইছি, আমি এগুলা দিব না। তো আল্লাহ রাব্বুল আলামিন কারণের এই সম্পদের উপরে অভিশাপ যখন নেমে আসলো, কারণ এবং তার সম্পদ সহ সে মাটির নিচে দেবে গেল। আমাদের মধ্যেও অনেকে এরকম চিন্তা ফিকির করে, আমি তো আমার কষ্ট করে কামাইছি, আমার সম্পদ থেকে যদি জাকাত দেই তাহলে আমার মাল অনেক কমে যাবে। মাল কি হয়ে যাবে? এই চিন্তাই তো মানুষ জাকাত ঠিক মতো দেয় না। যারা দেয় না তারা তো এই চিন্তাই করে, আমি যদি জাকাত দেই, হাই আমার 10 লাখ টাকা জাকাত আসছে, আমার সম্পদ থেকে অনেক কমে যাবে, এই 10 লাখ টাকা দিয়ে আমি অন্য কাজ করতে পারবো, আরো মানুষের আরো অনেক জাকাত আসে। আচ্ছা আপনি আপনাদেরকে বলি, বাজার থেকে তো আপনারা মুরগি কিনেন না? বোঝার জন্য বাজার থেকে মুরগি কিনেন। মনে করেন এখন বাজার দর মুরগি কত? 200 টাকা কেজি। 200 টাকা কেজি মুরগি কিনছেন, মুরগির ভিতরে যা আছে সবই তো কিনছেন নাকি ওইগুলা ফেলাই দিয়ে তারপরে কিনছেন? ওইগুলা সহই কিনছেন। এখন বাসায় আইনা যদি কিনে বলেন দেখো এইগুলা সব টাকা দিয়ে কিনছি, সব পাকাইবা, কোনো কিছু ফালাইবে না, কি বলেন? গিন্নি পাকাইবো না? বলবো তোমার মাথা ঠিক আছে? কি করেন? ওইখান থেকে একটা অংশ যেগুলো আছে কি করেন? এগুলা ফালাই দেন। ফালান কেন? ওইটা তো 200 টাকা দরে কিনছেন, তাহলে ফালাইলেন কেন? যদি চিন্তা আসতো যে এটা আমি টাকা দিয়ে কিনছি, এটা ফালাবো না, এটা রাইখে দিব, এই লোকটা পাগল ছাড়া আর কিছু বলবে? ঠিক তদ্রুপ ভাবে জাকাত আপনার, আপনি মনে করতেছেন এগুলো আমার টাকা দিয়ে কিনা, এগুলা আমি আমার নিজের মেধায় আমি অর্জন করেছি, এইগুলা থেকে জাকাত কেন দিব? তাহলে ওই যে মুরগির মতো বাকি সবটাই নাপাক হয়ে যাবে। যখন পাকাইবেন, পাকাইলে সব নাপাক, পুরাটাই থাকবে না। আর যখন এইটা অংশ, যে অংশগুলা খাওয়া যায় না, এগুলা ফেলে দিয়ে যখন পাকাইবেন, এই খাবারটা পাক হবে এবং সুস্বাদু আপনি খাইতে পারবেন রুচিসম্মত। যদি খান আর ওই যে নাপাক সহকারে যদি আপনি খান, আচ্ছা বলেন তো দেখি, নাপাক সহকারে যদি খান, হয় আপনার পেট খারাপ হবে, না হয় আপনার কি যে কোনো একটা রোগ বাসা বাঁধবে। বাসা বাঁধবে কি বাঁধবে না? এইটার যে নাপাক সহকারে আপনি খান, খাওয়ার পরে অসুস্থ হবে না? অসুস্থ হবে। ঠিক তদ্রুপ ভাবে আপনার জাকাত, এই জাকাতটা আপনি সঠিকভাবে আদায় করেন নাই, না করার কারণে আপনার এই সম্পদটা নাপাক হয়ে আছে। এই নাপাক হয়ে থাকার কারণে কি হবে? আপনি এই যে নাপাক,
আপনি রাখতেছেন, আপনার পরিবারের জন্য খরচ করতেছেন, নিজে খাইতেছেন, যা হিসাব করে বছর শেষে দেখবেন আপনি ডাক্তারের পিছনে কি পরিমাণ টাকা দিচ্ছেন। কারণ আপনি নাপাক খাইছেন, আপনার অসুস্থ হবেই। নাপাক খাইছেন, আপনার অসুস্থ হবেই, হওয়া বাধ্য। অথচ আল্লাহ তাআলা নিরাপদ করে দিয়েছিল, তুমি যদি তোমার সম্পদের 2.5% যাকাত দাও, তাহলে তোমার এই সম্পদটা তোমার জন্য নিরাপদ হবে। এইটা খাইবে, এইটা খাওয়ার মাধ্যমে তোমার শরীর ভালো থাকবে, তোমার মন মস্তিষ্ক ভালো থাকবে, তোমার আখিরাত উত্তম হবে। কিন্তু এইটা যখন আদায় করো নাই, রাখছো, রাখার কারণে দুনিয়াতে তোমার আস্তে আস্তে এইগুলো থাকবে না। যেই লোক তার সম্পদের সঠিক নিয়মে হিসাব করে যাকাত দিবে না, তার সম্পদ সে কিছুদিন হাতে রাখতে পারবে, কিন্তু এইগুলা ধ্বংস হয়ে যাবে, বেশি প্রজন্ম থাকবে না, এগুলা ধ্বংস হয়ে যাবে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদে নববীর মধ্যে সমস্ত সাহাবায়ে কেরামদেরকে নিয়ে আলোচনা করতেছে এই যাকাত সম্পর্কে। ও আমার সাহাবীরা, তোমরা যাকাত আদায় করো। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের আয়াত নাযিল করে দিয়েছে, তোমরা তোমাদের সম্পদ থেকে তোমরা এই সম্পদের যাকাত দাও। তো সাহাবায়ে কেরামদেরকে যখন এই আলোচনা করতেছিলেন, এক পর্যায়ে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলোচনা করতেছে, ও আমার সাহাবীরা, তোমরা যদি তোমাদের সম্পদের যাকাত দাও, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের এই সম্পদের নিরাপত্তা আল্লাহ রাব্বুল আলামিন দান করবেন। ওয়াল্লাযীনা ইয়াকনিজুনা আয-যাহাবা ওয়াল-ফিদ্দাতা ওয়া লা ইউনফিকুনাহা ফী সাবিলিল্লাহ ফাবাশশিরহুম বিআযাবিন আলীম। তোমাদের যাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন সম্পদ দান করেছে, তারা যদি এই সম্পদের সঠিক নিয়ম অনুযায়ী তোমরা যদি তোমাদের সম্পদের যাকাত দাও, ফাবাশশিরহুম, তোমরা যদি এই সম্পদের যাকাত আদায় না করো, ওয়ালা ইউনফিকুনাহা ফী সাবিলিল্লাহ, যদি আল্লাহ রাব্বুল আলামিনের রাস্তায় এইগুলা খরচ না করো, গরীব মিসকিন অসহায়দেরকে না দান করো, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তাহলে তোমার এই যাকাত না দেওয়ার কারণে তোমার কি হবে? তুমি জেনে রাখো, ফাবাশশিরহুম বিআযাবিন আলীম, তোমাকে কঠিন যন্ত্রণাদায়ক শাস্তির মুখাপেক্ষী হইতে হবে। আর যদি তোমার সম্পদের যাকাত আদায় করো, তো আল্লাহ রাব্বুল আলামিন তোমার এই যাকাতের নিরাপত্তা আল্লাহ তাআলা দান করবেন। তোমরা যদি যাকাত আদায় করো, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন তোমার এই সম্পদকে আল্লাহ তাআলা বহু গুণে বৃদ্ধি করে দিবেন। যখন এই আলোচনা আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম আজমাইনদের মাধ্যমে মসজিদে নববীতে আলোচনা করতেছিলেন, এক ইহুদি মসজিদের পাশ দিয়ে যায়, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বয়ান করেন, এই ইহুদি মহিলা কান পেতে আলোচনা শুনতেছে, কি বলে মুহাম্মদ আলোচনা শুনতেছে। সে আলোচনার এক পর্যায়ে শুনলো যে এই ব্যক্তি তার সম্পদের 2.5% আল্লাহর রাস্তায় যাকাত আদায় করে, আল্লাহ রাব্বুল আলামিন তার এই সম্পদের নিরাপত্তা দান করেন। এই আলোচনা শোনার পর ইহুদি মহিলা দৌড়ে করে গেল, গড়ে গিয়ে তার সম্পদ হিসাব করে আল্লাহর রাস্তায় দান করা শুরু করলেন। লোকেরা জিজ্ঞেস করে, ও মহিলা, তোমার সম্পদ থেকে তুমি এরকম ভাবে আলাদা করতেছো, কারণ কি? মহিলা বলতেছে, আমি মুহাম্মাদের জবান থেকে শুনেছি, কোন ব্যক্তি তার সম্পদের 2.5% যদি গরীব মিসকিনদেরকে দান করে, আল্লাহ তাআলা তার ওই সম্পদের নিরাপত্তা দান করেন। ওই লোকেরা বলতেছে, তুমি কি মুসলমান হয়ে গেছো? ইহুদি মহিলা বলে, না না না, আমি মুসলমান হই নাই। তাহলে কেন? বলতেছে, মুহাম্মদ, তাকে আমি বহু পূর্বে থেকে দেখেছি, এই মুহাম্মদ তার জবান দিয়ে যে কথা বলে, এই কথা মিথ্যা হইতে পারে না। ইহুদি মহিলাও সে বিশ্বাস করে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার পবিত্র জবান দিয়ে যে কথা বলে, ওই কথা কি মিথ্যা হইতে পারে না, এটা সত্য হবেই হবে। ইহুদি মহিলা তার সম্পদ থেকে হিসাব করে সম্পদের 2.5% আল্লাহর রাস্তায় দান করে দিয়েছে। কিছুদিন পর মহিলার ইয়ামানের মধ্যে বিশাল বড় এক ব্যবসায়ী কাফেলা ছিল, ব্যবসায়ী কাফেলা প্রেরণ করেছে। ওই ব্যবসায়ী কাফেলা ওইখান থেকে ব্যবসা বাণিজ্য করে যখন মদিনার দিকে ফিরতেছে, ফিরার এক পর্যায়ে রাস্তার মধ্যে বহু কাফেলাকে ডাকাত আক্রমণ করেছে। মহিলার কানে খবর আসলো, ও মহিলা,
তোমার ব্যবসায়ী কাফেলার মধ্যে ডাকাত হামলা করেছে, তোমার সমস্ত সম্পদ মনে হয় ডাকাত দোল্লা লুটে নিয়ে গেছে। মহিলা চিন্তায় পড়ে গেছে, হাই, আমি তো আমার সম্পদের মুহাম্মদের কথা অনুযায়ী আমার সম্পদের সঠিক নিয়মে যাকাত আদায় করেছি, তাহলে মুহাম্মদ কি মিথ্যা কথা বলেছে? দেখি সকাল হোক, সকাল হওয়ার পরে আমি মুহাম্মদের কাছে যাইব, যাইয়া তার গলার ধরে তাকে জিজ্ঞাসা করব, ও মুহাম্মদ, তুমি মিথ্যা কথা কেন বললে? আমি সকালে যাব, মুহাম্মদকে বলবো, ওই দিন তুমি মুহাম্মদ মিথ্যা কথা কেন বললে? আজকে তো আমার সম্পদ সব লুটেরা নিয়ে গেছে, তুমি বলছো যাকাত আদায় করলে ওই সম্পদের জিম্মাদার আল্লাহ হয়, ওইটার নিরাপত্তা আল্লাহ দেয়, তাহলে কেন তুমি আমাকে এই মিথ্যা কথা বললা? আমার সম্পদ তো সব ডাকাত দলে নিয়ে গেছে। মহিলা এই কথা বলে ঘুম গেছে। ঘুমের থেকে সকালবেলা যখন ঘুম থেকে উঠার পরে দেখতেছে তার বাড়ির আঙিনায় 100 উট বুঝাই করা এরকম ব্যবসায়ী কাফেলা এসে পৌঁছে গেছে। মহিলা ওই কাফেলার সর্দারকে বলতেছে, তোমরা ব্যবসায় এসেও ব্যবসা করে তোমরা যখন আসো, আমার কাছে সংবাদ আসছে মদিনায় ঢোকার পথে ডাকাত দল তোমাদেরকে হামলা করেছে। আচ্ছা বলো তো দেখি, তোমাদের এই কাফেলার উপরে কি ডাকাত দলের হামলা করে নাই? ওই কাফেলার সর্দার বলতেছে, ও মালকিন, আমরা যখন আসতেছিলাম, আসার এক পর্যায়ে আমাদের সামনে যে উট ছিল, সামনের উটটা আস্তে করে তার জমিনের মধ্যে তার সামনের 2 পাও গেড়ে গেল। গেড়ে যাওয়ার পর ওই সামনের উটটা জমিনের মধ্যে বসে গেছে। মুহতারাম হাজিরিন, উটের একটা স্বভাব রয়েছে, সামনের যেই উট যেদিকে যায়, যে আচরণ করে, পিছনের উটেও ওই রকম আচরণ করে। উট যখন বসে গেছে, বাকি অন্যান্য সমস্ত উট ওই স্থানের মধ্যে বসে গেছে। সর্দার বারবার চেষ্টা করার পরে উটগুলো দাঁড়াইতেছে না দাঁড়িয়ে এই একই জায়গার মধ্যে এই উটটি বসে আছে। মুহতারাম হাজিরিন, কিছুক্ষণ পর সর্দারের কানে খবর আসলো সামনের কাফেলার মধ্যে ডাকাত দল হামলা করেছে। ওই সর্দার বলতেছে, ও আমাদের মালকিন, আমরা যদি আর একটু সামনে অগ্রসর হইতাম তাহলে ডাকাত দলের কবলে আমরা পড়ে যাইতাম। মহিলা বলতেছে, হা হা, আমার বিশ্বাস হয়ে গেছে, মুহাম্মদ বলেছে যে ব্যক্তি তার সম্পদের সঠিক নিয়মে যাকাত আদায় করবে, আল্লাহ রাব্বুল আলামিন ওই ব্যক্তির সম্পদের নিরাপত্তা মহান রব্বুল আলামিন দান করবেন। আমার বিশ্বাস হয়ে গেছে, মুহাম্মদ যে কথা বলছে, মুহাম্মদের এই কথা আমার বিশ্বাস হয়ে গেছে যে আল্লাহ তাআলা সম্পদের নিরাপত্তা দান করেন। সম্পদের নিরাপত্তা আল্লাহ তাআলা যে দান করেন, এইটা আমার বিশ্বাস হয়ে গেছে, আর অবিশ্বাসের কিছু নাই। মহিলা এখন এই বিশ্বাস নিয়ে সে সামনে চলতেছে। মুহতারাম হাজিরিন, এইখান থেকে আমরা কি বুঝলাম? মহান রব্বুল আলামিন তার সম্পদের হিসাব সে যদি করে যাকাত আদায় করে, ওই সম্পদের নিরাপত্তা আল্লাহ তাআলা দান করবেন এবং এই সম্পদ আল্লাহ তাআলা দিন দিন আরো বাড়িয়ে দেবেন। আর যদি না করে, তাহলে এই সম্পদ এক সময় তার জন্য, এই দুনিয়াতে তো এই সম্পদ ধ্বংস হবে, আখিরাতে এই সম্পদ তার জন্য কঠিন শাস্তির কারণ হয়ে যাবে। কঠিন শাস্তির কারণ হয়ে যাবে। কেমন শাস্তি? আল্লাহ তাআলা ওই শাস্তির নমুনাও কোরআনে কারীমের মধ্যে উল্লেখ করতেছে, কিভাবে সম্পদ দিয়ে আল্লাহ তাআলা শাস্তি দিবেন। আল্লাহ তাআলা বলেন, ইয়াউমা ইউহমা আলাইহা ফি নারি জাহান্নাম, ইয়াউমা ইউহমা আলাইহা ফি নারি জাহান্নাম। তার যেই সমস্ত সম্পদ ছিল, এই সম্পদ সে যাকাত আদায় করে নাই, আল্লাহ রাব্বুল আলামিন এই সমুদয় সম্পদগুলোকে জাহান্নামের উত্তপ্ত আগুনের মধ্যে গরম করবেন। গরম করতে করতে এমন গরম করবেন, এই গরম করার পর এই গরম এই সম্পদের মাধ্যমে তাকে ফায়ুহনা ইয়াউমা ইউহমা আলাইহা ফি নারি জাহান্নাম ফাতুকওয়া বিহা জিবাহুহুম, এই সম্পদের মাধ্যমে তার কপালের মধ্যে দাগ দিয়ে দেওয়া হবে। সম্পদ গরম করবেন জাহান্নামের আগুনের মধ্যে, উত্তপ্ত গরম করে
এই সম্পদের মাধ্যমে তার কপালে সেট দেওয়া হবে, ডাক দেওয়া হবে। মুহতারাম হাজিরিন, আজকে গিয়ে বাড়িতে ট্রাই করে দেখবেন, বাড়িতে যদি লন্ড্রি থেকে থাকে, কারো স্ত্রী থেকে থাকে, এইটা গরম করবেন কারেন্টে গরম করার পরে এইটা শরীরে দেখবেন একবার লাগাইয়া কেমন লাগে। কি বলেন, পারবেন? আছে কেউ এরকম যে উত্তপ্ত গরম করার পরে এইটা শরীর লাগাইবে? এইটা তো দুনিয়ার সামান্য গরম হয়, কিন্তু এর চেয়েও কঠিন গরম আল্লাহ রাব্বুল আলামিন উত্তপ্ত করবেন জাহান্নামের আগুনের মধ্যে। এটার মাধ্যমে আপনার কপালের মধ্যে কি করবেন? দাগ দেওয়া হবে। শুধু কপাল না, ফাদুকওয়া বিহা জিবাহুম ওয়া জুনুবুহুম ওয়া যুহুরুহুম। এই উত্তপ্ত গরম করার পর এইটার মাধ্যমে তার পার্শ্ব দেশের মধ্যে সেক দেওয়া হবে, তার কোমরের মধ্যে সেক দেওয়া হবে এবং বলা হবে হাযা মা কানাজতুম লিআনফুসিকুম। ও আল্লাহর বান্দা, এইটা তো তোমার দুনিয়ার ওই সম্পদ, যেই সম্পদের হিসাব করে তোমরা যাকাত আদায় করো না। হাযা মা কানাজতুম লিআনফুসিকুম ফাযুকু মা কুনতুম তাকনিজুন। তুমি যে সম্পদ অর্জন করেছো, ওই অর্জনকৃত সম্পদ আল্লাহ রাব্বুল আলামিনের রাস্তায় হিসাব করে তুমি যাকাত আদায় করো নাই। সুতরাং আজকে এর স্বাদ আস্বাদন করতে থাকো, আজকে এর স্বাদ আস্বাদন করতে থাকো। অন্য এক হাদিসের মধ্যে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কথা আরো স্পষ্ট করে আল্লাহর হাবিব বলেন, ইয়াতি ইয়াউমাল কিয়ামাতি শুজাআল আকরা। আল্লাহ রাব্বুল আলামিন হাসরের ময়দানে তার এই সমস্ত সম্পদগুলোকে বিষধর এক সাপে রূপান্তরিত করবেন। কিসের মাধ্যমে? তার সমস্ত সম্পদগুলোকে কি করবেন? বিষধর অজগর সাপে রূপান্তরিত করবেন। এমন সাপ, যেই সাপ দুনিয়াতে যদি একটা নিঃশ্বাস ছাড়ে, কোথায়? এমন সাপ, বিষধর সাপ, এই সাপ যদি দুনিয়াতে একটা নিঃশ্বাস ছাড়ে, দুনিয়ার সমস্ত তরুলতা বৃক্ষরাজি সব পুরে ছাই হয়ে যাবে। কিয়ামত পর্যন্ত এই জমিনের মধ্যে কি উঠবে না? কোনো গাছ গজাইবে না। এমন বিষধর সাপ। তো নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইয়াতিল কানজু শুজাআল আকরা। তার এই সম্পদকে আল্লাহ রাব্বুল আলামিন হাসরের ময়দানে এরকম বিষধর অজগর সাপে রূপান্তরিত করবেন। ফায়ুলকা সাহিবাহু ইয়াউমাল কিয়ামা। এবং এই সম্পদশালী, এই সম্পদওয়ালা ব্যক্তির গলার মধ্যে এটাকে পেঁচিয়ে দেওয়া হবে। যখন গলার মধ্যে পেঁচিয়ে দিবে, এই সাপ বারবার তার চেহারার মধ্যে দংশন করতে থাকবে। এই দংশন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তার এই দংশন করতেই থাকবে এবং সাপ ডাক দিয়ে বলতে থাকবে, আনা কানজুকা আনা মালুক। ও আল্লাহর বান্দা, আমি তোমার ওই সম্পদ যা দুনিয়াতে যাকাত আদায় করো নাই, আমি তোমার ওই মাল যা দুনিয়াতে তুমি সঞ্চিত রেখেছিলে, দাও নাই, আল্লাহর রাস্তায় দান করো নাই। এরকম ভাবে দিতেই থাকবে, শাস্তি দিতেই থাকবে। এই জন্য আমাদের এখন থেকে চিন্তা করা উচিত, আমরা আমাদের সম্পদের যাকাত সঠিক নিয়মে আদায় করব নাকি এইটা জমা করে রাখব। যদি জমা করে রাখি তাহলে শাস্তি অনিবার্য। এই সম্পদ ধ্বংসও হবে, দুনিয়াতেও আমার শাস্তি হবে, আখিরাতেও আমার শাস্তি হবে। আর যদি আমার সম্পদের সঠিক নিয়মে যাকাত আদায় করি, আল্লাহ রাব্বুল আলামিন এবং তার নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস অনুযায়ী আমার এই সম্পদ বাড়বে এবং সম্পদের নিরাপদ হবে। শুধু তাই না, হাসরের ময়দানে মহান রব্বুল আলামিন এই সম্পদ আল্লাহর রাস্তায় সঠিক নিয়মে যাকাত আদায় করার কারণে জান্নাত আমাদের জন্য নির্ধারণ হবে। যদি আদায় না করি তাহলে শাস্তি, যদি আদায় করি তাহলে কি? মুক্তি। এখন নিজেরা চিন্তা করে দেখি, আমরা আমাদের সম্পদের যাকাত আদায় করব কি করব না। এখন কতটুক মাল থেকে কতটুক যাকাত এবং কি কি সম্পদ থেকে যাকাত আসে, সংক্ষেপে কথাটা শুনে নেই। যাকাত আসে কয়েক শ্রেণীর মাল থেকে। এক নম্বর, নগদ অর্থ, নগদ টাকা।
2 নম্বর স্বর্ণ রূপা। 2 নম্বর কি? স্বর্ণ রূপা। 3 নম্বর ব্যবসায়ী সম্পদ। 3 নম্বর কি? ব্যবসায়ী সম্পদ। 4 নম্বর গবাদি পশু। 4 নম্বর কি? গবাদি পশু। যেহেতু আমাদের দেশের গবাদি পশুর ওইরকম প্রচলন নাই, খুব কম, ওই হিসাবে আমরা ব্যবসায়ী পণ্য, নগদ অর্থ এবং স্বর্ণ রূপা এইগুলা হিসাব করতে হবে। এই সম্পদ যদি কারো কাছে থাকে কি পরিমাণ? 7.5 তোলা স্বর্ণ, 7.5 তোলা অথবা 52.5 তোলা রূপার সমপরিমাণ টাকা যদি আপনার ঘরে থাকে, আর এইটার বয়স যদি কি হয় 1 বছর অতিবাহিত হয়, তাহলে আপনার শতকরা 2.5% হিসাব করে যাকাত দিতে হবে। শতকরা কত রূপ? 2.5 টাকা। 100 টাকার 2.5 টাকা, 40 টাকার 1 টাকা, 40 টাকার 1 টাকা হিসাব করে আপনার যাকাত আদায় করতে হবে। এখন আপনার ঘরে টাকা নাই, ব্যাংকে আছে, ব্যাংকে টাকা রেখে দিয়েছে, হিসাব করতে হবে টাকা বা আপনার। কিংবা অনেক সময় কি হয়, টাকা, এই টাকার মাধ্যমে অনেক সময় কোনো একটা জায়গার মধ্যে সঞ্চয় করে রাখে, রাখে কি রাখে না? বিভিন্ন জায়গায় সঞ্চয় করে রাখে, এই টাকাও হিসাব করতে হবে। এখন আমরা হিসাবটা করব কিভাবে? টাকার হিসাব করব নাকি স্বর্ণের হিসাব করব নাকি রূপার হিসাব করব? হিসাবটা করব কিসের? কথা বুঝছেন? একটু খেয়াল করে শুনবেন, অল্প কয়েকটা কথা বলবো, খেয়াল করে শুনবেন। কারো কাছে যদি শুধু স্বর্ণ থাকে, কি থাকে? তার অন্য টাকা পয়সাও যেমন নাই, বা ব্যবসায়ী মালও যেমন নাই, শুধু টাকা আছে, কি আছে? স্বর্ণ আছে। তাহলে এই ব্যক্তির হিসাব আসবে স্বর্ণের। কিসের হিসাব? আবার কারো কাছে স্বর্ণ নাই, শুধু রূপা আছে, ঘরে কিছু রূপা আছে, আর কি সম্পদ কি আছে? রূপা আছে। তাহলে এই ব্যক্তির হিসাব আসবে কিসের? রূপা। স্বর্ণ এবং রূপা। এখন কারো কাছে স্বর্ণও আছে, রূপাও আছে, কি আছে? দুইটাই আছে, স্বর্ণও আছে, রূপাও আছে। তখন এই ব্যক্তির হিসাব আসবে রূপার হিসাব। কিসের হিসাব? কিসের হিসাব? এই ব্যক্তি স্বর্ণের হিসাব করতে পারবে না, এই হিসাব করবে কিসের? রূপার হিসাব করবে। তাহলে রূপার হিসাব করে স্বর্ণ মিলাইবে, স্বর্ণ কতটুকু আছে এবং রূপা কতটুকু আছে, এই দুইটা মিলাইয়া দেখবে 52.5 তোলা রূপার সম পরিমাণ মূল্য আছে কিনা। যদি মূল্য হয়, ওই সম্পদের কি করবে? হিসাব দিবে, যাকাত দিবে। আবার কোন ব্যক্তির কাছে ব্যবসায়ী পণ্য আছে এবং নগদ অর্থও আছে, তার ব্যবসায়ী পণ্য এবং নগদ অর্থ মিলিয়ে তার কাছে যদি কি না থাকে, রূপাও নাই, স্বর্ণও নাই, তখন এই লোকটা হিসাব করবে স্বর্ণের। কিসের হিসাব করবে? বুঝাইতে পারলাম না? তার কাছে কি আছে? ব্যবসায়ী পণ্য এবং নগদ অর্থ, ঘরে কি নাই? স্বর্ণর পর কোনোটাই নাই। তখন এই লোকটা স্বর্ণের হিসাব করবে এবং 7.5 তোলা স্বর্ণের হিসাব করে যদি তার বেশি হয়, ওই পরিমাণের কি করবে? যাকাত আদায় করবে। এখন ব্যবসায়ী পণ্য কোনগুলা? ব্যবসায়ী পণ্য কোনগুলা? ব্যবসায়ী পণ্য আমরা সকলেই বুঝি। একজনে জায়গা কিনছে, এই জায়গা সে নিয়ত করছে জাকাত, এই জায়গা কি করবে? বিক্রি করবে। আছে না অনেক সময়? অনেক লোক আছে কিন্তু যে জায়গা কিনে রাখে, এটা পরে দাম হইলে পরে বিক্রি করে, এইটা তার ব্যবসায়ী পণ্য। আরেক লোকে জায়গা কিনছে নিজে বাড়ি ঘর করবার লাগিয়া, কিংবা অন্য গার্মেন্টস করবে, কিংবা বিভিন্ন কিছু করে, অর্থাৎ নিজের কাজের জন্য, ব্যবসার না, এটা বিক্রি করার জন্য না, কি নিজের অন্য কাজের জন্য কিনছে। তখন এই জায়গাটা যাকাতের হিসাবে আসবে না। কি আসবে না? যাকাতের হিসাবে আসবে না। আবার অনেক ইন্ডাস্ট্রিয়াল আছি আমরা কি করি? অনেক ইন্ডাস্ট্রিয়াল আছে না, অনেকে ব্যবসা বাণিজ্য আছে, গার্মেন্টস ফ্যাক্টরি আছে, তাদেরকে বলতেছি, যদি থেকে থাকেন তাদের যে ইন্ডাস্ট্রি, অর্থাৎ তাদের যে গার্মেন্টস ফ্যাক্টরি আছে, এই ফ্যাক্টরির মধ্যে তার যে মিশিং আছে,
এই মেশিন তার জাকাতের হিসাবে আসবে না, কিন্তু তার জাকাতের হিসাবে আসবে এই তার ফ্যাক্টরির ভিতরে যে কাঁচামালগুলো আছে, এই কাঁচামালের জাকাতের হিসাব আসবে। অর্থাৎ সে কাপড়ের ব্যবসা করে, এখানে সে গার্মেন্টস কাপড় বানায়, তো কাপড় নিয়ে আসছে, এই কাপড় হিসাবে আসবে, কারণ কাপড়টা তার ব্যবসায়ী পণ্য। তার ওইখানে যে মেশিন আছে, মেশিন কিন্তু ব্যবসায়ী পণ্য না, ব্যবসার কাজে ব্যবহার করার জন্য ওই মেশিন ব্যবসায়ী পণ্য না। সে যে কাপড় আনছে, এই কাপড়ের হিসাব আসবে। আরেকজনের শোরুম আছে গাড়ির, কি আছে, গাড়ির শোরুম থাকে না, অনেকে গাড়ির শোরুম আছে, এই শোরুমের মধ্যে যদি একটা গাড়িও থাকে তাহলে এই একটা গাড়ির জাকাত হিসাব করে জাকাত দিতে হবে। আরেকজন ব্যক্তির গড়ে 10টা গাড়ি আছে ব্যবহার করার জন্য, নিজে 2টা ব্যবহার করে, ছেলেরা ব্যবহার করে, মেয়ে ব্যবহার করে, স্ত্রী ব্যবহার করে, আছে না এরকম? ঢাকা শহরের মধ্যে এমন অনেক ব্যক্তি আছে যারা কি করে, গাড়ি ব্যবহার করে, গড়ে 8টা 10টা গাড়ি। এই 8টা 10টা গাড়ি যে ব্যবহারের জন্য আসছে, এইগুলা জাকাতের হিসাবে আসবে না। কি আসবে না? কারণ এইটা ব্যবহার করার জন্য, ব্যবসার উদ্দেশ্যে না। মোট কথা, ব্যবসার উদ্দেশ্যে যা কিছু ক্রয় বিক্রয় করা হয়, যা কিছু কিনা হয়, নিজের কাছে আছে, এই সবগুলো জাকাতের হিসাবের মধ্যে আসবে। এর বাহিরে অন্য কিছু জাকাতের হিসাবের মধ্যে আসবে না। সুতরাং আমরা হিসাব করে প্রত্যেকেই জাকাতের মাল আমরা হিসাব করে জাকাতটা পরিশোধ করে দেওয়ার চেষ্টা করব। কিভাবে? শতকরা 2.5%, শতকরা 2.5%। এবং এদেরকে দেওয়ার খাতও আল্লাহ রাব্বুল আলামিন নির্ধারণ করে দিয়েছে, কাদেরকে দিতে হবে এবং কাদেরকে দিবে, আল্লাহ তাআলা এইটাও স্পষ্ট করে দিয়েছে। আমরা এই জাকাতের মাল গরিব, মিসকিন, অসহায় এবং নিজ আত্মীয় স্বজনদের মধ্যে যদি এরকম অসহায় কেউ থাকে তাদেরকে দিব। এছাড়া এই জাকাতের মাল থেকে কোনো রকমের মসজিদ, মাদ্রাসা, কালভার্ট, ব্রিজ, এরকম যে উন্নয়নমূলক, যে সেবামূলক যে কাজগুলো রয়েছে, এগুলোর মধ্যে দেওয়া যাবে না। এগুলোর মধ্যে কি করা যাবে না? জাকাতের মাল শুধুমাত্র গরিবের হক। কার হক? গরিব, অসহায়, মিসকিনদের হক। আমরা অসহায়, মিসকিন দেখে যারা আছে তাদেরকে এই জাকাত আদায় করে দেওয়ার চেষ্টা করব ইনশাআল্লাহ।